তখন গভীর, চারিদিকে নীরবতা আর ঘুটঘুটে অন্ধকার। গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে পুরনো একটা বাড়ি। বাড়িটা এক সময় সমৃদ্ধশালী ছিল, এখন সেটা কেবলই ভগ্নাবশেষ। বাড়ির ভাঙ্গা দরজা, জানালার শিকলগুলো সব বসে পড়েছে। বাতাসে সেগুলো থেকে ভয়ঙ্কর শব্দ বের হয়, যেন কেউ কাঁদছে। বাড়ির নাম পিশাচের ছায়া। গ্রামবাসীদের মতে বাড়িটায় একটা পিশাচ বাস করে। যারা সেখানে প্রবেশ করেছে কেউ ফিরে আসেনি। তাদের কেবল চিৎকার আর কান্নার শব্দ শুনতে পাওয়া যায়, কিন্তু সে চিৎকার গ্রামবাসীদের কাছে রহস্যময় ভয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। একদিন গ্রামে একটা নতুন লোক আসে, নাম তার রবি। সে ছিল খুব সাহসী এবং কুসংস্কারে বিশ্বাস করত না। সে গ্রামবাসীদের কথা শুনে মনে মনে ঠিক করে সে নিজেই বাড়িটায় ঢুকে দেখবে। কেউ তাকে থামাতে পারেনি। রাত ৯টার সময় রবি একা একা সেই পুরনো বাড়ির সামনে দাঁড়ানো। বাড়ির ভেতরটা আরো ভয়ঙ্কর। বাতাসে একটা গা চমচমে গন্ধ। রবির মনে হলো কেউ যেন তাকে পেছন থেকে অনুসরণ করছে। সে ঘুরে দাঁড়ালো, কিন্তু কিছুই দেখতে পেল না। সে ধীরে ধীরে বাড়ির ভেতর ঢুকতে শুরু করলো। হঠাৎ করে সে একটা ফিসফিসানি শুনল, ফিরে যা, ফিরে যা। রবি কোনো ভয় পেল না। সে আরো সামনে এগোলো আর ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজাটা আস্তে আস্তে খুলে গেল। রবির চোখে পড়ল ঘরটার মাঝখানে একটা পুরনো আয়না। আয়নার সামনে একটা চেয়ার, আর চেয়ারের উপরে একটা সাদা কাপড় ঢাকা ছিল। রবি আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেল, কিন্তু তার পেছনে একটা কালো ছায়া দেখতে পেল। পিছনে ঘুরে তাকালো, কিন্তু কিছুই নেই। আবার আয়নায় তাকালো, ছায়াটা আরো বড় হয়ে উঠেছে। এবার ছায়াটা ফিস করে বলে উঠল, আমার কাছে এসো চিরতরে। রবি আতঙ্কিত হয়ে পেছনে সরে আসতে চেষ্টা করলো, কিন্তু পা নড়ল না। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রবির শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। সে অনুভব করল, রবির শরীর ঠান্ডা হয়ে গেল। সে অনুভব করলো যেন তার শরীর শক্ত হয়ে যাচ্ছে, শ্বাস নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মাথায় একটা আলো ঝলসে উঠল, যেন কারো কণ্ঠস্বর তাকে বলছে, লড়াই করো, হাল ছেড়ে দিও না। রবি সাহস করে চোখ খুলল। সে অনুভব করলো তার শরীর আবার নড়তে শুরু করেছে। সে শক্তি সঞ্চয় করে আয়নার দিকে তাকিয়ে ছায়াটাকে চিৎকার করে বলল, আমি তোমাকে ভয় পাই না, আমি তোমাকে ভয় পাই না। সঙ্গে সঙ্গে ছায়াটা থেমে গেল। বাড়ির ভিতরে বাতাসের স্রোত আরো তীব্র হয়ে উঠল এবং ঘরের জানালা দরজা সব বন্ধ হয়ে গেল। রবি অনুভব করলো সে যেন হঠাৎ করে একটা ভারী শক্তি থেকে মুক্তি পেয়েছে। সে দৌড়াতে শুরু করলো এবং কোনোভাবে বাড়ির বাইরে বেরিয়ে এলো। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। কিন্তু আমাদের চ্যানেলটি এখন ইউটিউব, ফেসবুক এবং স্পটিফাইয়ে রয়েছে। তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব, ফেসবুক এবং স্পটিফাই ফলো করো। এবং তোমরা কে কোথা থেকে দেখছো তা কমেন্ট করে আমাদের জানাও। এবং তোমাদের জানা যদি কোনো ভুতুড়ে ঘটনা থেকে থাকে তাহলে তা তোমরা ইমেল করে পাঠাতে পারো।